পারেন না। এইরকম দেখায় আপনাদের। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। এভাবেই বিএনপি থেকে বহিষ্কৃত তুখোড় নেত্রী রুমিন ফারহানার একজন ম্যাজিস্ট্রেটকে হুমকি দিতে দেখা গেছে। রুমিন ফারহানার বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে এভাবে বক্তব্য দিতে দেখে কেউ কলকাতার বাংলা সিনেমার চরিত্র বিন্দু মাসির কথা স্মরণ করেছেন। আজহা নামে একজন ফেসবুকে লিখেছেন, কলকাতার এক বাংলা সিনেমায় বিন্দু মাসি নামে এক ভয়ঙ্কর মহিলা ছিল। তার হাতে নিহত হয়েছিল মন্ত্রী সমান্তলাল। বাংলাদেশেও এক নতুন বিন্দু মাসির আবির্ভাব ঘটেছে। তার নাম হচ্ছে রুমিন মাসি। তার হাতে প্রশাসনের কর্তা ব্যক্তির জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। যাই হোক, এই মুহূর্তে শুধু রুমিন ফারহানা নন, আরও কিছু সক্রিয় নারী রয়েছেন যারাও বিন্দু মাসির চেয়ে কম চান না। চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান সময়ের সেরা 7 জন তুখোড় নারী নেত্রীদের। নাম্বার 1, রুমিন ফারহানা। ধানের শীষের মনোনয়ন না পেয়ে রাগে ক্ষোভে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত তুখোড় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নেত্রী তার জ্বালাময়ী আর যৌক্তিক বক্তব্য দিয়ে শুরু থেকেই আলোচনায় রয়েছেন। এই জ্বালাময়ী বক্তব্য তাকে আওয়ামী মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। শত নির্যাতন সহ্য করেও আপোষ করেননি স্বৈরাচারীদের সাথে। তবে সম্প্রতি সেই রুমিন ফারহানাকেই ধানের শীষের মনোনয়ন দেননি তারেক রহমান। বিষয়টিকে অন্যায় মনে করছেন অনেকেই। ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানার কি হয়েছিল, চলুন সেদিকে তাকানো যাক। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মত বিনিময় সভায় হঠাৎ গিয়ে হাজির হন নির্বাহী হাকিম, যা দেখে চটে যান স্বতন্ত্র এ প্রার্থী। অভিযানে আসা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমের সঙ্গে বিতণ্ডায় জড়ান দলের সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে দাঁড়ানো বিএনপির বহিষ্কার হওয়া এই নেতা। ক্ষিপ্ত হয়ে নির্বাহী হাকিমকে বৃদ্ধাঙ্গুল দেখান তিনি। বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে কিছু করা না হলেও তাদের বেলায় বাধা দেওয়া হচ্ছে। শনিবার বিকালে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী হাকিম শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানাকে 40,000 টাকা জরিমানা করে। পরে তার সমর্থক মোহাম্মদ জুয়েল জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে রুমিনের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এতে এই স্বতন্ত্র প্রার্থীকে বলতে শোনা যায়, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। এ সময় নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নেবই। তখন রুমিন ফারহানা বলেন, সব জায়গায় হচ্ছে। পাশের একজন বলেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাই কিছু বলতে পারেন না। তখন রুমিন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলেন, এরকম দেখায় আপনাদেরকে, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। পাশের কর্মীদের সবাইকে চুপ থাকতে বলে রুমিন বলেন, আজকে শুনছি, আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর শুনব না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। নাম্বার 2, শান্তা আক্তার। শান্তা আক্তারকে অনেকেই চেনেন। তিনিও বর্তমান সময়ের একজন তুখোড় নেত্রী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। এতে জয় পান নারায়ে তাকবীর স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের সেই শান্তা আক্তারও। এর আগে ভোটের দিন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ায় শান্তাকে হেনস্থা করে ছাত্রদলের নেতারা এবং তার হাতের মাইক কেড়ে নেয় ছাত্রদল। এরপর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। বলা যায়, ছাত্রদলের হেনস্থার প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা তাকে বেশি বেশি ভোট দিয়েছে। নাম্বার 3, নিপুণ রায়। বর্তমান সময়ের আরেকজন তুখোড় নেত্রী নিপুণ রায় চৌধুরী। এক হাতে বাঁশের লাঠি, অপর হাতে মোবাইল, কপালে লাল টিপ, পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন। স্লোগান তুলে এগিয়ে চলেছেন সামনের দিকে, যেন এক যোদ্ধা। বেশ কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন শোডাউনের। বাহু উঁচিয়ে সালোয়ার কামিজ পরা নারীর ছবিটি 2018 সালে আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা বছর আলোচনা থেকেও শেষ পর্যন্ত তিনি ধানের শীষের মনোনয়ন পাননি। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি। তাছাড়া নিপুণ রায়ের আরও একটি পরিচয় রয়েছে, তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2018 সালে দলটির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে আহত হন এই নেত্রী। এরপরে মূলত তাকে মানুষ বেশি বেশি চিনতে শুরু করে। বিভিন্ন সময়ে টেলিভিশন টকশোতে এসে বেশ আলোচনার জন্ম দিয়েছেন নিপুণ রায়। কেরানীগঞ্জ এলাকায় বেশ জনপ্রিয় এই নেত্রী পেশায় একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ ও বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন কলেজের সাবেক এই ছাত্রী রাজনীতিতে সক্রিয় হন ছাত্র জীবন থেকেই।
মিছিল মিটিং কিংবা সভা সমাবেশ সর্বত্রই তার সমান উপস্থিতি। দিন কি রাত, সকাল কি সন্ধ্যা, দলের সকল কর্মসূচিতে দেখা গেছে নিপুণ রায়কে। তার এই কর্মচঞ্চলতা রাজনীতিতে এগিয়ে নিয়েছে অনেকটা পথ। নাম্বার 4, সামান্তা শারমিন। সাবেক এনসিপি নেত্রী সামান্তা শারমিনকে বেশিরভাগ সময়ে হিজাব পরে থাকতে দেখা যায়। হিজাব পরলে তাকে খুবই মায়াবী দেখায়। তবে চেহারায় তিনি যতই মায়াবী হন না কেন, রাজনীতিবিদ হিসাবে তিনি কিন্তু খুবই তুখোড়। তিনি পূর্বে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীর জন্ম ঢাকায়। শিক্ষা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন। নাম্বার 5, শ্যামা ওবায়দ রিঙ্কু। বিএনপির যে কয়েকজন নেত্রী খারাপ সময়েও মাঠে ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন শ্যামা ওবায়দ রিঙ্কু। বিএনপি নেত্রীদের মধ্যে তিনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে রাজপথ মাতিয়ে রেখেছেন। করোনাকালীন বিএনপি ও মহিলা দলের আয়োজনে বদ্ধ রুমের সভা সমাবেশেও জ্বালাময়ী বক্তৃতা দিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করতে দেখা গিয়েছিল তাকে। বিএনপির কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ রিঙ্কু 14 মে 1973 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। নাম্বার 6, সৈয়দা আশরাফি পাপিয়া। বিএনপি তুখোড় একজন নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। রাজনীতির মাঠে তিনি বেশ পরিচিত মুখ। সাবেক সংসদ সদস্য পাপিয়া, যিনি আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিংয়ে স্লোগান তুলে উত্তপ্ত করে তুলতেন রাজপথ। বিএনপির সেরা 10 জন নারী নেত্রীর তালিকা তৈরি করলে ওপরের দিকেই থাকবে তার নাম। নবম সংসদ নির্বাচনে তিনি ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। মিছিল মিটিং এখন সেরকম দেখা যায় না তাকে স্লোগান দিতেও। মাঝে মধ্যে 2-1টা টিভি টকশোতে আবদ্ধ আছেন তিনি। একাদশ সংসদে বিএনপি থেকে মনোনয়ন চেয়েও পাননি এই নেত্রী। বর্তমানে তিনি আইন পেশার সাথে আছেন। কাজেই আইন পেশা, পত্রপত্রিকা পড়ে এবং জনকল্যাণ আর পরিবার পরিজন নিয়ে ব্যস্ত তিনি। নিজের নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত যান। সেখানকার মানুষের সাথে মিটিং, কথা বলা, তাদের দুঃখ দুর্দশা দেখে সমাধানের চেষ্টা করেন। তবে আবারও আগের মতো রাজনীতিতে ফেরার অপেক্ষায় আছেন তিনি। কিন্তু দলের যে বেহাল দশা, তাতে তিনি কবে আবার ফিরবেন তা কেউ জানে না। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দলের করণীয় সম্পর্কে পাপিয়া আগে বলেছিলেন, রাজনীতিটা হচ্ছে ঢিলে ঢালাভাবে। এটাকে ঠিক রাজনীতি বলা যাবে না, খুব জঘন্য রাজনৈতিক চর্চা এটি। গুম, খুন, জেল জুলুমে আজ দেশ রাজনীতি শূন্য। এ রাজনৈতিক শূন্যতা কাটিয়ে উঠতে হবে। এর জন্য আন্দোলনের বিকল্প নেই। আবারও উত্তপ্ত করে তুলতে হবে রাজপথ। মিছিলে, স্লোগানে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারকে রাস্তায় নামাতে হবে। নাম্বার 7, হেলেন জেরিন খান। বিএনপির আরেকজন তুখোড় নেত্রী হচ্ছেন হেলেন জেরিন খান। তিনি শুধু একজন তুখোড় নেত্রীই নন। জেরিন খান জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে রাজপথ, সংসদ ও টিভি টকশোর আলোচিত নারী রাজনীতি, তাছাড়া দলটির অপরিহার্য কণ্ঠও বটে। তবে দুঃখের বিষয় হচ্ছে দলে তিনি উপেক্ষিত। ধানেশীষের মনোনয়ন চেয়েও তিনি পাননি। তাই বর্তমান তিনি বিএনপির বিরুদ্ধে সরব হয়েছেন। হেলেন জেরিন খান জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি 1991 সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত নারী আসন 30 থেকে 2004 সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সুপ্রিয় দর্শক, এই 5 জন ছাড়াও বিএনপির আরও অনেক নেত্রী দুর্দিনে বিএনপিকে সাপোর্ট করেছেন। নারী নেত্রী হিসাবে বিএনপির কোন নেত্রীকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সে সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।